নমস্কার বন্ধুরা, তৃপ্তি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আবারও একটি নতুন ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা, কোরিয়ানদের মতো চকচকে গ্লাস স্কিন পেতে কার না ভালো লাগে। তাই বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে আমরাও কিভাবে কোরিয়ানদের মতো চকচকে গ্লাস স্কিন পেয়ে যাব সেই ভিডিও। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করছি এইভাবে যদি ফেস প্যাকটা বানিয়ে আপনারা আপনাদের স্কিনে ট্রাই করেন তাহলে বাড়িতে বসে কোরিয়ানদের মতন চকচকে গ্লাস স্কিন কিন্তু আপনিও খুব সহজভাবে পেয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ম্যাজিক্যাল ফেস প্যাক। তার জন্য এখানে লাগছে বন্ধুরা ভাত। বন্ধুরা, ভাতের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম ও ম্যাঙ্গানিজ। ভাত ত্বকের সানট্যান, বলিরেখা, যে কোনো দাগ ছোপ, ত্বকের ক্লান্তি ভাব দূর করে। এছাড়াও ত্বকে ব্রণের সমস্যা, ব্রণের দাগ ছোপ এবং পিগমেন্টেশন, মেছেতা দূর করে ত্বককে চকচকে গ্লোয়িং একদম ক্লিয়ার করে তোলে। চলুন বন্ধুরা, আগে ফেস প্যাকটা বানিয়ে নিই। বন্ধুরা, আমাদের প্রায় সকলের বাড়িতেই ভাত রান্না হয়। এখানে ভাতটা হয়ে যাওয়ার পর এই ছোট বাটিতে একটু কম 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। এইবার এই 1 বাটি ভাতকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যে বাটিতে করে আমি ভাতটা মেপে নিয়েছি সেই বাটিতে করেই 1/2 বাটি মতো দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এখানে কাঁচা দুধ দিতে পারলে খুবই ভালো হয়, আর কাঁচা দুধ যদি ইনস্ট্যান্ট বাড়িতে না থাকে সেক্ষেত্রে ফোটানো দুধ ঠান্ডা করে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার ভাত আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, এখন দুধ আর ভাতের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে একটা বাটির মধ্যে ছাকনা লাগিয়ে একটু কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন দুধ আর ভাতের মিশ্রণটাকে খুব ভালো করে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। এখন বাটির মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আমি পেয়ে গিয়েছি। আমাদের শরীরকে সুস্থ করার জন্য যেমন সঠিক পরিমাপে ওষুধের প্রয়োজন হয়, তেমনি কিন্তু স্কিনের ট্রিটমেন্টের জন্য যা যা উপকরণ ব্যবহার করতে হবে তার কিন্তু সঠিক পরিমাপটা জানা দরকার। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি একদমই টেনে দেখবেন না। তো দেখুন, এখানে আমি একটা বাটিতে এইভাবে অ্যালোভেরা, একটু ফ্রেশ অ্যালোভেরার জেল এইভাবে বের করে নিয়েছি। এই বাটিতে মোটামুটি 4 চামচ মতন এখানে দুধ আর ভাতের মিশ্রণটা রয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেলটা না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার চলতি যে অ্যালোভেরা জেল বাড়িতে আছে সেটাই ইউজ করবেন। এইবার এখানে অ্যাড করছি নারকোল তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে 1 চামচ নারকোল তেল কিন্তু ব্যবহার করতে হবে। এখন 3টে উপকরণকে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এখন টক দই দিয়েও মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, এখন সমস্ত উপকরণকে মিশিয়ে ফেস প্যাকটা আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এইরকম কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। চলুন এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা ব্যবহার করার আগে ফেসটাকে কিন্তু খুব ভালো করে একটু ডিপলি ক্লিন করে নিতে হবে। তার জন্য মুখটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর এবার একটা ক্লিনজার রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন যে ক্লিনজারটা রেডি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভাত রান্না করার পর যে মাড়টা আমরা ফেলে দিই সেই মাড়টা। এখানে 1 চামচ সেই মাড়টা নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, অবশ্যই কিন্তু মাড়টাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন 1 চামচ ভাতের মাড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা দুধ। এখন কাঁচা দুধ আর ভাতের মাড়টাকে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। এখন ক্লিনজারটা ভাতের মাড় আর দুধ মিশিয়ে আমি বানিয়ে নিয়েছি। এবার এক টুকরো তুলো দিয়ে খুব ভালো করে ফেসটাকে কিন্তু ডিপ ক্লিন করে নিতে হবে। ভাতের মাড়ের মধ্যে রয়েছে এমন কিছু ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করতে ভীষণ হেল্প করে। আর কাঁচা দুধের মধ্যে যে কি রয়েছে সেটা তো আমি অনেক আগে ভিডিওতে বলেছি, তাই কাঁচা দুধ নিয়ে এই ভিডিওতে আর কিছু বলছি না। 2 থেকে 3 মিনিট ক্লিনজারটাকে দিয়ে খুব ভালো করে ফেস এবং গলাটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে, যাতে করে আমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যায়। ওই একইভাবে 2 থেকে 3 মিনিট তুলো দিয়ে খুব ভালো করে ক্লিনজারটাকে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল দিয়ে কিন্তু একটু পরিষ্কার করে এইভাবে মুছে নিতে হবে। বন্ধুরা, এখন ফেসটাকে ডিপলি ক্লিন করা হয়ে গিয়েছে। এবার যে ফেস প্যাকটা আমি বাটির মধ্যে বানিয়ে রেখেছি সেটাকে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন, একটা মোটা লেয়ারে কিন্তু গোটা ফেসের মধ্যে ফেস প্যাকটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে।
তবে বন্ধুরা এই ফেস প্যাকটা আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। আর স্নানের আগে 7 দিন এই ফেস প্যাকটা প্রতিদিন নিয়মিত ব্যবহার করুন। দেখবেন কোরিয়ানদের মতো গ্লাস স্কিন কিন্তু খুব সহজভাবে বাড়িতে বসেই পেয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন ফেস প্যাকটাকে আমিও আমার সারা মুখ এবং গলার মধ্যে খুব ভালো করে একটা মোটা লেয়ারে লাগিয়ে নিয়েছি। আর এইভাবেই 10 থেকে 15 মিনিট কিন্তু ফেস প্যাকটাকে এইভাবে ছেড়ে দিতে হবে। বন্ধুরা এখন 15 মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। দেখুন এখন যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু আমার ফেসের মধ্যে হালকা হালকা ভাবে ড্রাই হয়ে গিয়েছে। এখন ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে ফেস প্যাকটাকে এইভাবে গোটা মুখের মধ্যে একটু সার্কুলার মোশনে আর আপওয়ার্ড ডিরেকশনে একটু মাসাজ করে নিতে হবে। তবে বন্ধুরা এখানে যেহেতু অ্যালোভেরা টক দই রয়েছে তাই ফেস প্যাকটা কিন্তু খুব বেশি ড্রাই হবে না। বন্ধুরা এখন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মুখ এবং গলাকে ফেস প্যাক দিয়ে মাসাজ করে নিয়েছি। এইবার ভেজা টাওয়েলের সাহায্যে একটু ফেস প্যাকটাকে মুছে আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। বন্ধুরা এখন ফেস প্যাকটি আমার মুখ থেকে আমি পুরো পরিষ্কার করে একদম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটি ফেস প্যাক ব্যবহার করার ফলে কতখানি ক্লিয়ার এবং গ্লোয়িং স্কিন পেয়ে গিয়েছি। বন্ধুরা এই ফেসিয়ালটা যদি আপনারা দিনের বেলায় করে থাকেন তাহলে ফেস প্যাকটা ধোয়ার পর অবশ্যই একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন। আর যদি রাত্রেবেলায় করেন সেক্ষেত্রে অল্প একটু অ্যালোভেরা জেল মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।